রামিসার ঘটনা আমাদের প্রত্যেককে বোধ করি যে গোটা রাষ্ট্রকে লজ্জার মুখে ফেলে দিয়েছে। রামিসার বাবা বলছে, আমি বিচার চাই না, আমরা ন্যায় বিচার পাবো না, জানি আপনারা বিচার করতে পারবেন না। আসলেই মন থেকে কতটুকু চাই আমাদের বিবেককে প্রশ্ন করা দরকার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। আসলে আজকে আমি এই সময়টাতে রেগুলার আন্তর্জাতিক বিষয় নিয়ে ভিডিও করছিলাম, কিন্তু আজকে দেশের একটা বিষয় নিয়ে, একটা না দুটো বিষয়, বেসিক্যালি একই ইস্যুতে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। কারণ এই বিষয়টা আজকে সারা দিন মাথার মধ্যে একটা মানে একদিকে বিবেকের মধ্যে দংশন হচ্ছে, আরেকদিকে মাথার মধ্যে সারাদিন পোকার মতো কিলবিল করছে। সেটি হচ্ছে যেই ছোট্ট রামিসা, সেই রামিসার যে ঘটনা, পল্লবীর যেই রামিসাকে যেভাবে হত্যা করেছে একজন ঘাতক, এবং তার স্ত্রীও ছিল বাসায়, যেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে। একটা ছোট্ট বাচ্চা যার চেহারাটার মধ্যে এত মায়াবী একটা চেহারা, চোখে মুখে এত মায়া, সেই বাচ্চাটাকে এইভাবে কোনো মানুষ হত্যা করতে পারে? এই বাচ্চাটাকে কেউ ধর্ষণ করতে পারে? এই বয়সে একটা বাচ্চাকে, যখন সকালে ঘুম থেকে উঠে এই খবরটা আর ওই মেয়েটার ছবিটা যখন দেখেছি বাচ্চাটার, তখন থেকে সারা দিন আসলে আর মানে মাথাটা স্থির রাখতে পারি নাই। আমি প্রতিদিন যেহেতু অনলাইনে কাজ করি রেগুলার, এবং সাংবাদিকতা যেহেতু করি, সারা দিনই মোবাইলের মধ্যে চোখ থাকে। কিন্তু আজকে আমি মনে হয় যে গড়ে অর্ধেক সময়েও আমি মোবাইলের স্ক্রিনে থাকি নাই। আমি পার্সোনালি থাকি নাই, কারণ যত স্ক্রল করি তত ওই মেয়েটার ছবি সামনে আসে। যেহেতু সবাই মেয়েটার ছবি, বাচ্চাটার ছবি সবাই শেয়ার করছে, ঘটনার বর্ণনা দিচ্ছে, সবাই তাদের অনুভূতি জানাচ্ছে, আবেগ জানাচ্ছে। ফলে ঘুরে ঘুরে ওর ছবিটাই সারাদিন মোবাইলে আসছিল, এবং যখনই ওর ছবিটা সামনে আসে, ওর বাচ্চাটার চোখ দুটো যখন দেখি, ওর মুখটার দিকে যখন তাকাই, তখন মানে কেন মানে কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারি না। আমার দুইটা বাচ্চা, আমারও দুইটাই মেয়ে। আমরা আসলে কোনো ঘটনা দ্বারা অনেক বেশি আবেগতাড়িত তখন হই যখন আমাদের জীবনের সাথে এগুলো অনেক বেশি জড়িয়ে থাকে। এই ঢাকা শহরে যারা বসবাস করেন, যাদের সন্তান আছে, যাদের বাচ্চা আছে, তারা বোঝেন যে একটা বাচ্চাকে কতভাবে বাবা মা আগলে রাখে, কিভাবে রাখে এই ঢাকা শহরের সন্তানকে। সেই সন্তান যখন এইভাবে চলে যায় বা এইভাবে হত্যাকাণ্ডের শিকার হয়, ধর্ষণের শিকার হয়, তখন ওই বাবা মার কী হয়েছে সেই অনুভূতি তো হয়তো আমরা প্রকাশ করতে পারবো না, ভাষায় সেটি আমরা হয়তো বলতেও পারবো না। আমাদের জীবনের উপর দিয়ে গেলে বা আপনার জীবনের উপর দিয়ে গেলে হয়তো আমরা সেটি বুঝতে পারবো যে তার উপর দিয়ে আসলে কি যাচ্ছে, এবং তিনি কি হারিয়েছেন, কি যাচ্ছেন। যেটি রামিসার বাবার বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন, দেখেছেন। তিনি কিভাবে বলেছেন যে আপনারা বিচার করতে পারবেন না, আমি বিচার চাই না। এই যে উক্তি, এই যে তার বলা, এই বলার মধ্যে কত বড় বার্তা রয়ে গেছে দেশের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, আইন শৃঙ্খলার প্রতি কত বড় ভয়ঙ্কর বার্তা রামিসার বাবা দিয়েছেন যে আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। একটা রাষ্ট্রের একজন নাগরিক যখন তার ছোট্ট শিশু এইভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই শিশুটার বাবা যখন বলে যে আপনারা বিচার করতে পারবেন না, আমি বিচার চাই না, তখন গোটা রাষ্ট্রকে, গোটা গোটা সমাজকে, আমাদেরকে সবাইকে আসলে প্রশ্নের মুখে ফেলে দেয়। রামিসার ঘটনা আমাদের প্রত্যেককে বোধ করি যে গোটা রাষ্ট্রকে লজ্জার মুখে ফেলে দিয়েছে। শুধু রামিসার কথা বলছি কেন, আমরা যখন আজকে এই রামিসার ঘটনাটা যখন প্রকাশ পায়, খবরটা যখন আসে, ঠিক এই গত 7 দিন এরকম 4টা বাচ্চা নিহত হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। এমন মানে এমন বীভৎস, এমন নৃশংস আমরা হয়ে যাচ্ছি। আমরা মানুষ নাই মনে হয়। আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, এই সমাজ কোথায় যাচ্ছে, আমরা কেউ বোধহয় বিবেক দিয়ে ভেবে দেখছি না যে আমরা আসলে কোথায় যাচ্ছি। আমাদের কোথায় আইন শৃঙ্খলা, আমাদের কোথায় বিচার ব্যবস্থা, কোথায় আমরা দিন রাত এত সংস্কার, এত বিচার, এত আইনের শাসন, কত কি আমরা মানুষকে শেখাচ্ছি, দিন রাত আমরা কত লেকচার দিচ্ছি। আমরা গত 2 বছর ধরে কত সংস্কারের কথা বললাম, কত আইনের শাসনের কথা বললাম, বাস্তবতা কি দাঁড়িয়েছে? শুধু আমি 2 বছরের কথা বলবো কেন, আমরা তো সবসময়ই শুনে আসছি আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার, কত এই যে সুন্দর সুন্দর লেকচারগুলো, কত সুন্দর সুন্দর বক্তব্যগুলো, এগুলো আমরা প্রতিদিন বক্তৃতায় কত ব্যবহার করি, আমরা সাংবাদিকতায় কত ব্যবহার করি, আমরা রাজনীতির বক্তৃতায় কত ব্যবহার করি, আমরা কোনো সভা, সেমিনার, সিম্পোজিয়ামে গিয়ে কত দারুণভাবে বক্তৃতা দেই।
এইসব মানবাধিকার, আইনের শাসন, এইসব শব্দগুলো কত দারুণভাবে ব্যবহার করি, কিন্তু বাস্তবে আমরা কতটুকু সেই মানবাধিকার, সেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, সেটাকে কতটুকু ধারণ করি, আসলেই মন থেকে কতটুকু চাই, আমাদের বিবেককে প্রশ্ন করা দরকার। আমরা সত্যিই কতটুকু এই রাষ্ট্রকে নিরাপদ করতে চাই, সেই প্রশ্ন করা দরকার। এই রাষ্ট্র কতটুকু নিরাপদ আছে, কতটুকু ছিল, কতটুকু থাকবে, সেই প্রশ্ন এখন করা দরকার। রামিসার ঘটনা শুধু না, এরকম ঘটনা এই দেশে অনেক ঘটেছে, অতীতে ঘটেছে, বর্তমানে ঘটছে, ভবিষ্যতেও হয়তো ঘটবে। কিন্তু এই ঘটনাগুলোর যদি সত্যি সত্যি যদি ন্যায় বিচার হতো, সত্যি সত্যি যদি বিচার ব্যবস্থা ভালোভাবে কাজ করতো, সত্যি সত্যিই যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হতো, তাহলে এগুলো এখন আমাদেরকে দেখতে হতো না। সমাজে অপরাধ থাকে, অপরাধ থাকবে, কিন্তু সেই অপরাধের নৃশংসতা, সেই অপরাধের ধরন, সেই অপরাধের ভয়াবহতা কোথায় গিয়ে নেমেছে, যখন সমাজে বিচার থাকে, যখন ন্যায় বিচার থাকে, যখন আইনের শাসন থাকে, তখন অপরাধ হয়তো হয়, কিন্তু সেই অপরাধ এমন নৃশংসতায় রূপ নিতে পারে না। পারলেও মানুষের মনে সান্ত্বনা থাকে যে বিচার পাবো, ন্যায় বিচার পাবো। কিন্তু রামিসার বাবা বলছে, আমি বিচার চাই না, আমরা ন্যায় বিচার পাবো না, জানি আপনারা বিচার করতে পারবেন না। এমন কথা আমরা রামিসার বাবাদের মুখ থেকে শুনতে চাই না। আমরা আমরা প্রত্যেকেই এই দেশের নাগরিক, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে, প্রত্যেকেরই কর্তব্য আছে। যিনি রাষ্ট্র চালান তিনিও এ দেশের নাগরিক, তিনিও বাবা। যিনি পুলিশের কর্মকর্তা তিনিও এ দেশের নাগরিক, তিনিও কোনো না কোনো সন্তানের বাবা। যিনি এই প্রশাসন, এখানে প্রশাসন চালান, যিনি রাজনীতি করেন, প্রত্যেকেই কিন্তু আমরা কোনো না কোনো একজন সন্তানের বাবা। আমাদেরকে সেই জিনিসটা যদি আমরা মাথায় রাখি যে আমারও সন্তান আছে, চলুন আমরা এই সমাজটাকে বদলাই, সত্যি সত্যি মন থেকে আমরা এই সমাজটাকে বদলানোর প্রতিজ্ঞা করি, আইনের শাসন প্রতিষ্ঠা করি, মানবাধিকার প্রতিষ্ঠা করি। মানুষ যেন এমন উচ্চারণ না করে যে আমি বিচার চাই না, এমন অভিমান, এমন ক্ষোভ যেন মানুষের মন থেকে না আসে। আজকে দেখেন এই ঘটনার দিন যখন, মানে কেন এটি আইনের শাসন কিভাবে হবে, যখন আরও একটা ঘটনা আজকে অনেক বেশি আলোড়ন তৈরি করেছে সোশ্যাল মিডিয়াতে, যেটি অনেক বেশি আলোচনা এসেছে, যে বস্তি উচ্ছেদ করতে গিয়ে পুলিশ সদস্যরা জীবন নিয়ে যেভাবে দৌড়ে পালিয়েছেন কালশি এলাকা থেকে, সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। হ্যাঁ, বস্তি উচ্ছেদ আপনি করতে পারেন, অবৈধ উচ্ছেদ আপনি করতে পারেন, কিন্তু এখানেও একটা হিসাবের মধ্যে আনতে হবে যে আপনি কোন সময় কি ওষুধ দিবেন, সেই রোগটাও কিন্তু আপনাকে বুঝতে হবে, সমাজ বাস্তবতা বুঝতে হবে, বর্তমান পরিস্থিতিটাও বুঝতে হবে। যারা রাষ্ট্র চালান, ক্ষমতা চালান, প্রশাসন চালান, নিশ্চয়ই তারা সেগুলো অ্যানালাইসিস করেন যে আসলে কখন কোনটা করতে হবে। আর এই যে আমাদের পুলিশ বাহিনী যেভাবে অনিরাপদ, মানে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তো পুলিশ বাহিনীকে যদি এভাবে দৌড়ে কোনো জায়গা থেকে একটা অভিযান করতে গিয়ে পালাতে হয়, তাহলে সেই পুলিশ বাহিনী সারা দেশের মানুষের নিরাপত্তা কিভাবে দিবে? রামিসাদের নিরাপত্তা কিভাবে দিবে? রামিসাদের বাবাদের নিরাপত্তা কিভাবে দিবে? রামিসাদের বোনদের নিরাপত্তা কিভাবে পুলিশ দেবে? কিংবা এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা পুলিশ কিভাবে দেবে যদি পুলিশকেই এভাবে কোনো জায়গা থেকে দৌড়ে পালাতে হয়? আমরা আসলে এইরকম দৃশ্য চাই না। আমাদের তো অনেক হলো, আমরা তো অনেক কিছু করলাম। আসুন সত্যি সত্যি দেশটাকে আমরা একটু ওন করি।